আলামতে কুবরা, কিয়ামতে বড় আলামত, এর মধ্যে এক নম্বর হলো দাজ্জালের আবির্ভাব। এক নম্বরে কি? দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে যখন দাজ্জাল আসবে, দাজ্জালের আবির্ভাব হবে, তখনই বুঝতে হবে যে কিয়ামত খুবই সন্নিকটে। আলামতে কুবরা, কিয়ামতের বড় আলামত এক নম্বরে হলো দাজ্জালের আবির্ভাব। খোরাসান অথবা সিরিয়া ও ইরাকের মধ্যস্থল থেকে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের একটি চোখ কানা হবে, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফার, কাফের। তার সাথে থাকবে আগুন ও বাগান। প্রকৃতপক্ষে তার আগুন হবে জান্নাত আর বাগান হবে জাহান্নাম। দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। অবশিষ্ট দিনগুলো অন্যান্য দিনের ন্যায় হবে। দাজ্জালের হুকুমে বৃষ্টি হবে। জমিনের ভিতরে ধন সম্পদ সোনা রূপাগুলো মৌমাছির মতো তার পিছনে ছুটবে। মুমিনরা তাকে দেখে চিনতে পারবে, কিন্তু কিছু মানুষ দাজ্জালের অনুসরণ করবে। দাজ্জালের ফিতনা খুব ভয়াবহ হবে। দাজ্জাল পৃথিবীতে বাতাসের মতো চলবে। মুমিন মানুষের উপর নির্যাতন করবে, মৃত মানুষকে জীবিত করবে। মুমিন যারা আছে তাদের উপরে নির্যাতন চালাবে দাজ্জাল এবং মৃত মানুষকে জীবিত করতে পারবে। এক যুবককে তলোয়ারের আঘাতে দ্বিখণ্ডিত করবে এবং তার 2 অংশ দৃষ্টির শেষ সীমা পর্যন্ত দূরত্বে নিক্ষেপ করবে। পুনরায় সেই যুবককে জীবিত করবে। এই অবস্থা প্রত্যক্ষ করে ঈমানদার ব্যক্তি বলবে, আমি বিশ্বাস করি তুমি দাজ্জাল। এই কথা শুনে দাজ্জাল বলবে, হে লোক সকল, আমি যদি এই মানুষটিকে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমাকে খোদা বলে বিশ্বাস করবে? সকলে বলবে হ্যাঁ। কিছুক্ষণ পর দাজ্জাল সে মৃত ব্যক্তিকে জীবিত করবে, কিন্তু তখনও ঈমানদার ব্যক্তি বলবে, আমি বিশ্বাস করি তুই বন্ড দাজ্জাল। দাজ্জাল সমস্ত পৃথিবীর মানুষকে ধোঁকা দিলেও ঈমানদারদেরকে কি করতে পারবে না? ধোঁকা দিতে পারবে না। ঈমানদার ব্যক্তি বলবে, আমি বিশ্বাস করি তুই বন্ড দাজ্জাল। অতঃপর দাজ্জাল তাকে হত্যা করতে চেষ্টা করবে, কিন্তু সক্ষম হবে না, কারণ দাজ্জালের ক্ষমতা একবারই থাকবে। দাজ্জাল সারা পৃথিবীতে বিচরণ করলেও মক্কা আর মদিনার ভিতরে প্রবেশ করতে পারবে না। সে সারা পৃথিবী লন্ডভন্ড করে মক্কা আর মদিনার ভিতরে প্রবেশ করতে ইচ্ছে করবে। তখন সে দেখতে পাবে আল মালাইকাতু ইয়াহরুসুনা। মক্কা মদিনার প্রবেশের রাস্তায় ফেরেশতারা তরবারি নিয়ে দণ্ডমান। সুবহানাল্লাহ। ফেরেশতারা পাহারাদারি করবে। মক্কা মদিনার পথে ফেরেশতারা কি করবে? পাহারা দেবে। তখন মক্কা মদিনার ভিতরে প্রচন্ড ভূমিকম্প হবে। ভূমিকম্পে মুনাফিকেরা ভয়ে মক্কা মদিনার ভিতর থেকে বের হয়ে দাজ্জালের বিরুদ্ধে যোগ দিবে। তাদেরকে নিয়ে সিরিয়া অভিমুখে চলে যাবে। মক্কা মদিনায় যখন প্রচন্ড ভূমিকম্প হবে, মুনাফিকরা ভয় পাবে, কিন্তু ঈমানদারেরা না, মুমিন ব্যক্তিরা না। মুনাফিকরা ভয়ে মক্কা মদিনার ভিতর থেকে বের হয়ে, সিরিয়ার ভিতর থেকে বের হয়ে দাজ্জালের দলের মধ্যে যোগ দিলে দাজ্জাল তাদেরকে নিয়ে সিরিয়ার অভিমুখে চলে যাবে। কিয়ামতের 2 নম্বর আলামতে কুবরা,
কিয়ামতের 2 নম্বর বড় আলামত ইমাম মাহদী আলাইহিস সালামের অবতরণ। দাজ্জাল যখন সিরিয়ায় আগমন করবেন, শাম দেশে 40 জন আবদাল কাবা শরীফের সপ্তম তওয়াফের সময় রুকুনে ইয়ামিনের স্থানে ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনতে পারবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের মুরিদদের সংখ্যা হবে 313 জন। ইমাম মাহদী আলাইহিস সালামের পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম তার মুরিদ ভক্তদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলা করার জন্য বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে চলে আসবে। তখন সেখানে আসরের নামাজের আযান হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তার মুরিদদেরকে নিয়ে 313 জন মুরিদ ভক্তদেরকে নিয়ে কোথায় চলে আসবেন? বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে আসবেন। আসার পরে আসরের নামাজের আযানের সময় কিয়ামতের 3 নম্বর আলামত হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দাজ্জালের মোকাবেলা করার জন্য দামেস্কের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে আসরের নামাজের প্রস্তুতি নিলেন, তখনই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি রঙিন চাদর পরিধান করে বাইতুল মুকাদ্দাসের ছাদের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম তার মুরিদ ভক্তদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আসরের নামাজ পড়ানোর জন্য একটা প্রস্তুতি চলছে। আমরা প্রস্তুতি নেই না, দাঁড়াই না, ওরকম সময় খবর পাবে ঈসা আলাইহিস সালাম 2টি রঙিন চাদর পরিধান করে বাইতুল মুকাদ্দাসের ছাদের পূর্ব দিকে সাদা মিনারে এসে নামছেন। ঈসা আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের ছাদের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন, তখন ঈসা আলাইহিস সালামের চলবে মুক্তার মতো পানি টপটপ করে পড়বে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ওঠানো হয়, তখন তিনি সবে মাত্র গোসল করে এসেছেন। আমরা যখন গোসল করে আসি, গামছা দিয়ে মোছার আগে শরীর থেকে চুল থেকে পানি পড়ে না, ঈসা আলাইহিস সালাম সবে মাত্র গোসল করে আসছেন। আল্লাহ তাআলা তাকে এই অবস্থায় কুদরতিভাবে আসমানে উঠিয়ে ফ্রিজের স্থানে রেখে দিয়েছেন। কিয়ামতের পূর্বে অবতরণের সময় তার চুল বেয়ে বেয়ে টপকে পানি পড়তে থাকবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে দাঁড়ানো অবস্থায় খবর পেয়ে বিনয়ের সাথে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন এবং তাকে আসরের নামাজের ইমামতি করার জন্য আবেদন করবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম এই উম্মতের সম্মানার্থে বলবেন, ইমামুকুম মিনকুম, আপনাদের থেকে ইমাম হবে। তখন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম কি করবেন? আসরের নামাজে ইমামতি করবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী রণাঙ্গনে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার জন্য ঘোড়া ও বর্ষার ব্যবস্থা করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে এমন প্রতিক্রিয়া দেবেন যে তার দৃষ্টি যত দূর যায় তার নিঃশ্বাস তত দূর যাবে। আর এই শ্বাস নিঃশ্বাস যে কাফেরের গায়ে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে সে মারা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে এমন প্রতিক্রিয়া দিবেন
তার দৃষ্টি যত দূর যাবে, তার নিঃশ্বাস তত দূর যাবে, আর এই নিঃশ্বাস শ্বাস যে কাফেরের গায়ে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মারা যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখি দাজ্জাল পালানোর চেষ্টা করবে। পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের অদূরে বাবুল লুদ নামক স্থানে দাজ্জালকে পাকড়াও করবে এবং তাকে সেখানে হত্যা করবে। দাজ্জাল নিহত হওয়ার দৃশ্য দেখে ইহুদিরা পলায়ন করতে থাকবে, কিন্তু পলায়নের কোনো রাস্তা পাবে না। প্রতিটি পথ, প্রতিটি দেওয়াল, প্রতিটি বৃক্ষ বলবে, ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন খালফি তাআলি ফাকতুল। হে মুসলমান, এখানে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। দাজ্জাল যখন মারা যাবে, কারণ ইহুদিদের লিডার আর বস হলো তাদের খোদা হলো দাজ্জাল। দাজ্জাল যখন মারা যাবে, ইহুদিরা পলায়ন করতে থাকবে, পালাতে থাকবে, কিন্তু পলায়নের কোথাও কি পাবে না, রাস্তা পাবে না। প্রতিটি বৃক্ষ, প্রতিটি দেওয়াল, প্রতিটি রাস্তা বলবে, ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন খালফি তাআলি ফাকতুল। হে মুসলমান, এখানে এসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। এভাবে দাজ্জাল ও তার বাহিনীর ফিতনার অবসান হবে, পৃথিবীতে মুসলমানদের বিজয় কেতন হবে, পৃথিবীতে ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের পূর্বে আবির্ভূত হবেন। উভয় একত্রে 5 অথবা 7 বছর অবস্থান করার পর 40 বছর বয়সে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। দাজ্জাল হত্যার পর পৃথিবীতে মুসলমানদের বিজয়ে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঠিক সেই সময় ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব হবে। ইয়াজুজ ও মাজুজ তাদের গল্প শুনেন। দাজ্জালকে হত্যা করার পর কিছু দিনের মধ্যে আবার ইয়াজুজ ও মাজুজের কি হবে, আবির্ভাব হবে। আল্লামা আনোয়ার শাহ কাশফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাশিয়া, দাগেস্তান অথবা ককেসাসের সুউচ্চ পর্বতমালার মাঝে বাদশা জুলকারনাইনের সীসাঢালা প্রাচীর ছেদ করে ইয়াজুজ ও মাজুজ বের হয়ে আসবে। ইয়াজুজ ও মাজুজের মোকাবেলা করার শক্তি কারো থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সমস্ত মুসলমানদেরকে সমবেত করে তাদেরকে নিয়ে দূর পর্বতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। ইয়াজুজ ও মাজুজ ফিলিস্তিনের তবরিয়া উপসাগর অতিক্রম করার সময় তার সবটুকু পানি এমনভাবে পান করবে যে দ্বিতীয় দলকে এসে এখানে যে পানি ছিল এই কথা কখনো বিশ্বাস করবে না। তারা সমগ্র পৃথিবীতে ঝাঁপিয়ে পড়বে। হত্যা লুটতরাজের মোকাবেলা করার কারো কোনো শক্তি থাকবে না। ইয়াজুজ ও মাজুজ বাইতুল মুকাদ্দাস সংলগ্ন জাবালুল খামার এর উপরে আরোহণ করে ঘোষণা দেবে, আমরা পৃথিবীর অধিবাসীদেরকে হত্যা করেছি, এখন আকাশের অধিবাসীদের পালা। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে তীর ব্যর্থ হয়ে বঞ্চিত হয়ে ফিরে আসবে। তাতে বোকারা এই ভেবে খুশি হবে যে আমরা আকাশের অধিবাসীদেরকেও হত্যা করে ফেলেছি। নাউযুবিল্লাহ। ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীর অধিবাসীদেরকে হত্যা করার পরে আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, কিন্তু আল্লাহর নির্দেশে তীর ব্যর্থ ও ব্যতীত হয়ে ফিরে বঞ্চিত হয়ে ফিরে আসবে। তখন তারা এই ভেবে খুশি হবে যে দুনিয়াও শেষ করছি, আকাশের অধিবাসীদেরকে খতম করেছি। নাউযুবিল্লাহ। ইয়াজুজ ও মাজুজের আকৃতি কেমন হবে? ইয়াজুজ ও মাজুজের আকৃতি সামনের দিকটা মানুষের মতো হবে,
পিছনের দিকটা জানোয়ারের মতো হবে। তাদের এক একটা কান এত বড় হবে যে এক কানের উপরে শুয়ে থাকবে আর দ্বিতীয় কানটি লেপ হয়ে যাবে। এক একটা কান এত বড় হবে। ইয়াজুজ মাজুজ। হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীরা তুর পাহাড়ে পানাহারের বস্ত্র সামগ্রী ঘাটতির কারণে কষ্ট হবে। এই কষ্ট দূর করার জন্য ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন একটি মহামারী পাঠিয়ে দিবেন, এই মহামারীতে ইয়াজুজ মাজুজ তার সব দল সহ পৃথিবীতে মারা যাবে। সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজ যখন মারা যাবে তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবে পৃথিবীতে তাদের মৃতদেহের অর্ধ হাতও খালি নেই, পচে গলে এগুলো থেকে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এই অবস্থা দেখে হযরত ঈসা আলাইহিস সালাম এই বিপদ দূর হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিরাট আকারে কিছু পাখি দুনিয়াতে প্রেরণ করবেন, যাদের গর্দান হবে উটের গর্দানের ন্যায়, উটের গর্দানের মতো। এগুলো মৃতদেহগুলোকে উঠিয়ে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন সেখানে ফেলে দিবে। এরপর পৃথিবীতে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ হবে। এর থেকে কোনো নগর বন্দর বাদ থাকবে না। ফলে সমস্ত ভূপৃষ্ঠ দ্রুত হয়ে কাছের মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত ভূপৃষ্ঠ, এমন কোন শহর নগর বন্দর বাদ থাকবে না যেখানে বৃষ্টি পড়বে না আসমান থেকে। ফলে সমস্ত ভূপৃষ্ঠ দ্রুত হয়ে কাছের মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজ পতনের পর পৃথিবীতে এত বরকত হবে যে একটি ডালিম এত বড় হবে যে একদল মানুষের জন্য যথেষ্ট হবে। মানুষ এর ছাল দ্বারা ছাতা তৈরি করে ছায়া করবে। সুবহানাল্লাহ। এক একটা ডালিম এত বড় হবে, মানুষের ডালিম খেয়ে এর যে খোসা আছে, ছাল আছে, এটা দ্বারা ছাতা তৈরি করে বসে ছায়া লাগবে। সুবহানাল্লাহ। একটা ছাগলের দুধ, একটি বকরির দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের জন্য, আর একটি উটনির দুধ এক দল মানুষের জন্য যথেষ্ট হবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণের পর 7 বছর পর, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণের 7 বছর পর 40 বছর বয়সে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন তখন পৃথিবীতে আবার মানুষ কুফর ও শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। বাইতুল্লাহ শরীফের পূর্ব দিক থেকে সাফা পর্বত ভূমিকম্পে ভেঙে যাবে। সাফা পর্বত থেকে দাব্বাতুল আরদ, কিয়ামতের 4 নম্বর আলামত হচ্ছে দাব্বাতুল আরদ। সাফা পর্বত থেকে দাব্বাতুল আরদ এক প্রকারের অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে, যাদের চেহারা হবে মানুষের মতো, পা হবে উটের মতো, গাড় হবে ঘোড়ার মতো, হাত হবে বানরের মতো, শিং হবে হরিণের মতো। তারা এত দ্রুত গতিতে চলবে যে এর নাগালে কোনো মানুষ তার বাহিরে থাকবে না, এর নাগালের বাহিরে কোনো মানুষ থাকবে না। তাদের সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি থাকবে। এই লাঠি দ্বারা মুমিনের গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সকলে তাদেরকে মুমিন হিসাবে চিনতে পারবে। সুবহানাল্লাহ। তাদের সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি থাকবে। এই আংটি দ্বারা কাফেরের নাকের উপর সিল মারবে, ফলে কাফের লেখা হয়ে যাবে, সকল মানুষ তাদেরকে কাফের হিসাবে চিনতে পারবে। কিয়ামতের 5 নম্বর আলামত
আলামতে কুবরা কিয়ামতের 5 নম্বর বড় আলামত হলো মুমিনের মৃত্যু। আল্লাহ তাআলা একদিন হঠাৎ নির্মল একটি বায়ু প্রেরণ করবেন। এই বায়ু মুসলমানদের বগল তলায় লাগার মাত্রই সে মৃত্যুবরণ করবে। সমস্ত ঈমানদারগণ মৃত্যুবরণ করবে। এমনকি কোন মুমিন যদি পাহাড়ের গুহার মধ্যে থাকে, সেই বায়ু সেখানে গিয়ে তার প্রাণ বের করে ফেলবে। সুবহানাল্লাহ। এই বায়ুটি মুমিনদের বগল তলায়, ঈমানদারদের বগল তলা লাগা মাত্রই আরামে নিশ্চিন্তে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের 5 নম্বর আলামত হলো পূর্ব দিক থেকে সূর্য, পশ্চিম দিক থেকে সূর্যোদয়। আল্লামা আনোয়ার শাহ কাশফী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম আকাশে একটি বড় দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ত হলো 70 বছরের রাস্তা। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশফী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম আকাশে একটি বড় দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ত হলো 70 বছরের রাস্তা। এটি হলো তওবার দরজা। যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই দরজা খোলা থাকবে, বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই পশ্চিম আকাশে তওবার দরজা যেদিন বন্ধ হয়ে যাবে, সমস্ত পৃথিবীর মানুষ যদি সেদিন এক হয়ে দোয়া করে, একটা দোয়া আসমানে যাবে। কিয়ামতের পূর্বে একদিন লোকেরা রাত্র দীর্ঘ হওয়ার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে চিৎকার করে মসজিদে যেতে থাকবে, মসজিদের দিকে যেতে থাকবে। এমন সময় দেখতে পাবে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হয়েছে। তখন সমস্ত মানুষগুলো ঈমান এনে মুসলমান হয়ে যাবে। তখন তাদের ঈমান আনা কোনো কাজে আসবে না, কিচ্ছু কাজ হবে না। তারা ঈমান আনা করে তাদের ঈমান আনা কি হবে না, কোনো কাজে আসবে না। ঈমান আনবে কিন্তু কোনো কাজে আসবে না। অতঃপর সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হয়ে মধ্য আকাশ পর্যন্ত এসে আবার ফেরত যাবে। তারপর স্বাভাবিকভাবে আবার পূর্ব আকাশ থেকে উদিত হবে। এরপরে মহাপ্রলয় শুরু হয়ে যাবে, পৃথিবীতে ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, মুহররমের 10 তারিখে জুমার দিন একদিন মানুষ হঠাৎ একটি মৃদু আওয়াজ শুনতে পাবে। এই মৃদু আওয়াজটি সকলের কানে গিয়ে পৌঁছাবে। কিছুক্ষণ চলার পরে সে আওয়াজটি প্রকট হবে। সমস্ত প্রাণীগুলো বিকট আওয়াজে সঙ্গে সঙ্গে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। খটখট আওয়াজ, খটখট আওয়াজ, খটখট আওয়াজ কি? ওয়া মা আদরাকা মাল কারিআ। খটখট আওয়াজ কি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের কম্পন হবে খুবই ভয়ঙ্কর। আল্লাহু আকবার। কিয়ামতের কম্পন খুবই ভয়ঙ্কর হবে, খুবই ভয়ঙ্কর। কিয়ামতের সময় আকাশ, নক্ষত্র, সমুদ্রের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে, বিদীর্ণ হবে, আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়ে যাবে, আর যখন সমুদ্রগুলোকে একাকার করে ফেলা হবে, সমস্ত সমুদ্রগুলোকে একাকার করে ফেলা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের সময় পাহাড়গুলোর কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল
মানফুস, আর পর্বত রাজি হবে রঙিন দুনা পশমের মতো। পাহাড় এরকম ভাবে রঙিন দুনা পশমের মতো। এই যে শিমুলতলা গাছ থেকে পড়ে না, যেভাবে বাতাসে দুনাগুলো যেভাবে উঠে বাতাসে, ঠিক তেমন ভাবে আল্লাহ বলে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পর্বতগুলো রঙিন দুনা পশমের মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সমস্ত মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। সমস্ত মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমরা দেখতে পাবে আপন মা স্তন্যদানকারিণী দুগ্ধপুষ্য আপন শিশুকে ভুলে যাবে। প্রতিটি গর্ভধারী মা কম্পনের ভয়ে গর্ভপাত করে ফেলবে। সেদিন তোমরা দেখতে পাবে মানুষগুলো মাতাল সদৃশ, কিন্তু তারা মাতাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আসমান জমিন, আসমান থেকে তারকাগুলো নক্ষত্রগুলো চন্দ্রগুলো বসে বসে জমিনের মধ্যে পড়ে যাবে। জমিনের পানিগুলো 14 হাত উপর পর্যন্ত উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিখা ফিস সূরি ফাসাইখা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করবেন সেটা ব্যতীত ওই সব কিছু ভেঙে তছনছ হয়ে মানুষগুলো জীব জন্তুগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনের উপরে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, কেবল থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে তাবিজের মতো 3টা পাস করবেন, 3বার পাস করবেন, 3বার খুলবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার। কোন জবাবদাতা থাকবে না, কোন উত্তরদাতা থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব পরম পরাক্রান্ত একমাত্র আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ধ্বংস বিনা অবসান হয়ে সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র এই রাজত্ব, এই সব কিছু মহান রবের থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের এই 5 নম্বর 6 নম্বর পর আলামতগুলো বোঝার তৌফিক দান করুন সকলে বলি আমিন। দেখেন বিশেষ করে দাজ্জালের অনুসারী ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা বিনা অযথা তাদের উপরে রকেট মেরে বড় বড় গ্রেনেড হামলা করে, বিমান হামলা করে, তাদেরকে মোটর শেল দিয়ে তাদেরকে দুনিয়া থেকে তছনছ করে দিয়েছে। এই দাজ্জালের অনুসারী হলো এই ইসরায়েলের ইয়াহুদি বাহিনী। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই দুনিয়াতে বিচার করবেন। কিয়ামতের পূর্বে তারা পালানোর কোনো পথ পাবে না। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করে এই দাজ্জালের অনুসারীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে খতম করে দেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।